থার্ড যেটা সেটা হলো সেক্স লিঙ্কড ডমিন্যান্ট ইনহেরিটেন্স। এর আগের দিনই বলেছি যে আমরা এক্স লিঙ্কডকেই সেক্স লিঙ্কড হিসেবে ডিনোট করে থাকি। তার কারণ হচ্ছে যে ওয়াই ক্রোমোসোমে খুব কম ক্যারেক্টারিস্টিক কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে সেরকম জিন থাকে, সেই বেশিরভাগই হচ্ছে এক্স ক্রোমোসোমে আছে। তো সেই জন্য স্বাভাবিকভাবেই ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স জিনের ক্ষেত্রে যদি দেখি খুব কম, নগণ্য আর কি। তো তাই যখনই সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলা হয় মিন করা হয় এক্স লিঙ্কড। তো প্রথমে দেখি যে সেক্স লিঙ্কড এবং ডমিনেন্ট যদি হয় তাহলে তার বৈশিষ্ট্য কী কী হবে। ট্রেট ডাজ নট স্কিপ জেনারেশনস, এর আগেও বলা হলো যে সাধারণত ডমিনেন্ট কোনো ইনহেরিটেন্সের জন্য দেখা যায় যে প্রত্যেকটা জেনারেশনে একজন না একজন অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল থাকে। খুব রেয়ার, এরকম দেখাই যাবে না, মানে এটা হবেই না, সোজা কথা, যে একটা জেনারেশনে নেই আবার পরের জেনারেশনে, এটা হবে না। অ্যাফেক্টেড মেলস অলওয়েজ কাম ফ্রম অ্যাফেক্টেড মাদার্স। এই যে মাদার থেকে সানে যাওয়া এবং সান থেকে আবার ডটারে যাওয়া, এইটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এই ক্রিস ক্রস ইনহেরিটেন্স হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের বৈশিষ্ট্য, অর্থাৎ মায়ের থেকে ছেলে পাবে, ছেলের থেকে তার মেয়ে পাবে, এই ব্যাপারটা। এবার যদি ডমিন্যান্ট হয় তাহলে পরে আবার তার সঙ্গে কি যুক্ত হবে না, কোনো অ্যাফেক্টেড মেল যদি থাকে তাহলে তার মা অ্যাফেক্টেড হবেই। কেন? অ্যাফেক্টেড মেল মানে এখানে ডমিন্যান্ট বলছি, তো তার মানে কি ক্যাপিটাল এ এই অ্যালিলটাতে নিশ্চয়ই ওই মিউটেটেড জিনটা আছে। তো তাহলে কোনো মেলের ক্ষেত্রে জেনোটাইপ হবে এক্স ক্যাপিটাল এ ওয়াই। এবার এই এক্স সে পেয়েছে কার কাছ থেকে? ওয়াই ক্রোমোসোম আমরা জানি যে মানুষের ক্ষেত্রে ছেলেরা পায় তাদের বাবার কাছ থেকে, তাহলে এও নিশ্চয়ই ওয়াইটা পেয়েছে বাবার কাছ থেকে। তো তার মানে ন্যাচারালি এক্সটা সে পেয়েছে তার মায়ের কাছ থেকে, এবং এক্সে কী আছে না ক্যাপিটাল এ, তার মানে ওই মিউটেটেড জিনটা আছে এবং ডমিনেন্ট সেটা। তো তার মানে এটা তার মায়ের আছে, তার মানে মায়ের জেনোটাইপ নয় এক্স ক্যাপিটাল এ মানে দুটোই, অথবা এক্স ক্যাপিটাল এ এক্স স্মল এ, যাই হোক না কেন এক্স ক্যাপিটাল এ আছে সুতরাং, এবং সেটা ডমিনেন্ট, তাহলে সেটা প্রকাশ পাবে। তো তার মানে সে অ্যাফেক্টেড হবে। ফলে অ্যাফেক্টেড ছেলে যদি হয় তাহলে তার মাকে অ্যাফেক্টেড হতেই হবে, তা নাহলে পরে কখনো অঙ্কটা মিলবে না। বোঝা গেল আশা করি কথাটা। এবং এই মায়ের থেকে ছেলে, এর যখন মেয়ে যদি হয় তাহলে সেই মেয়ে একটা এক্স ক্রোমোসোম পাবে বাবার কাছ থেকে, আরেকটা এক্স পাবে তার মায়ের কাছ থেকে। তো মায়ের কাছ থেকে সে যাই পাক না কেন, বাবার কাছ থেকে তো সে এক্স ক্যাপিটাল এ পাবেই, আর এক্স ক্যাপিটাল এ তাতে ক্যাপিটাল এ আছে, তার মানে ওই খারাপ জিনটা আছে, অ্যালিলটা আছে, তো তার মানে সেটা প্রকাশ পাবেই, তার মানে এর মেয়ে অ্যাফেক্টেড হবে। বোঝা গেল নিশ্চয়ই। অ্যাফেক্টেড ফিমেলস মে কাম ফ্রম অ্যাফেক্টেড মাদার্স অর ফাদার্স। তাহলে অ্যাফেক্টেড মেল বললাম অ্যাফেক্টেড মাদার্সের থেকে হয়, অ্যাফেক্টেড ফিমেলস দেখালাম এর মেয়ে যেমন অ্যাফেক্টেড হবে, তেমনি আবার যেহেতু মেয়েদের দুটো এক্স ক্রোমোসোম থাকে, একটা মায়ের কাছ থেকে একটা বাবার কাছ থেকে পায়, স্বাভাবিকভাবেই সে তার বাবার কাছ থেকে যদি নর্মাল এক্সটা পায় আর মায়ের কাছ থেকে যদি খারাপটা পায় তাহলে পরেও সে অ্যাফেক্টেড হবে। আর মায়ের কাছ থেকে যদি সে খারাপটা পায় তার মানে মায়ের মধ্যে আছে ওটা এবং সেটা ডমিনেন্ট, তার মাও এফেক্টেড হবে। অর্থাৎ কি না, অ্যাফেক্টেড সান পুত্র তার মাকে অ্যাফেক্টেড হতেই হবে যদি ডমিনেন্ট সেক্স লিঙ্কড হয় ইনহেরিটেন্সটা। আর অ্যাফেক্টেড কন্যা ডটার, তার মা অ্যাফেক্টেড হতে পারে বা তার বাবা অ্যাফেক্টেড হতে পারে, আর দুজনেই হতে পারে, তবে সেটার চান্সটা সাধারণত কম হয়, প্রবাবিলিটি। All the daughters but none of the sons of an affected father are affected. এখানে তো দেখালামই এর যে কন্যা সে তো অ্যাফেক্টেড হবেই, কারণ সে বাবার কাছ থেকে এই এক্স ক্রোমোসোমটা পাচ্ছেই। কিন্তু ছেলে যে এর যে ছেলে সে তো এর কাছ থেকে ওয়াইটা পাবে, আর ওয়াইটা তো আর খারাপ নয়, আর মায়ের কাছ থেকে এটা ভালোটা পাবে যদি মায়ের কাছে ভালো থাকে। সুতরাং এর ছেলে যে
সে যে অ্যাফেক্টেড হবে তার কোনো মানে নেই, অন্তত এর কাছ থেকে সে পাবে না, খারাপ এক্সটা সে ছেলেকে দিতে পারবে না, কারণ সে ওয়াইটাই দেবে ছেলেকে। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। আগের দিন দেখিয়েছি কিভাবে জিনিসটা লিখতে হয়। জেনারেশনস 1 2 3 এখানে যেমন ডিনোট করা হয়েছে, সমস্ত নাম্বারিং করতে হবে ইন্ডিভিজুয়ালদের। এবার আমরা যদি এই পেডিগ্রিটা স্টাডি করি তাহলে কি দেখছি, affected individuals are present in all 3 generations, 3টে জেনারেশনেই কেউ না কেউ affected আছে। So no skip of generation seen, this indicates the trait is dominant, আগেই বলেছি। Criss-cross inheritance seen, mother 1 1 মানে জেনারেশন 1, এই 1 থেকে দেখো সান, এর যে ছেলেরা দেখো এই ছেলে পেয়েছে, এই ছেলে পেয়েছে, হলো এই যে 2 7 এবং 2 9 এ, তাহলে মায়ের থেকে ছেলে পাচ্ছে। এবার দেখো ছেলের ডটার, আবার দেখো ছেলের ডটার, তাহলে কি হলো, মায়ের থেকে ছেলে, ছেলের থেকে তার কন্যা, এভাবে গেল। ঠিক এখানেও তাই, মাদার টু সান, সান টু ডটার, তাহলে এইটা হলো ক্রিস ক্রস ইনহেরিটেন্স বৈশিষ্ট্য, বোঝা গেল। তাহলে দিস ইন্ডিকেট সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, তাহলে ডমিনেন্ট হবার চান্স বেশি বোঝা যাচ্ছে, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স হবার চান্স। হ্যাঁ, এবার এর থেকে এই মেয়েও অ্যাফেক্টেড হয়েছে বটে, হয়নি যে তা নয়, সেটা হতেই পারে, কারণ ডমিনেন্ট যেহেতু, সেই জন্য সে মায়ের কাছ থেকে খারাপটা পেতেই পারে। আর হ্যাঁ নর্মালও, তার মানে তা এই এরা মায়ের কাছ থেকে ভালোটা পেয়েছে, কারণ মা তার মানে বুঝতে হবে হেটেরোজাইগাস, মানে মায়ের মধ্যে একটা খারাপ আছে আর আরেকটা ভালো। আমরা পরে জেনোটাইপ দেখছি। আচ্ছা, অ্যাফেক্টেড ফিমেলস ইজ টু অ্যাফেক্টেড মেলস কত, 4:2। দেখো 1 2 3 4, 4জন ফিমেল অ্যাফেক্টেড, অন্যদিকে 2জন মেল অ্যাফেক্টেড, তাহলে 1:1 এর থেকে একটু আলাদা হয়ে গেছে জিনিসটা। So distribution is not equal. This also suggests that inheritance may be sex-linked or X-linked. তাহলে এবার জেনোটাইপ বার করার চেষ্টা করি। If mutant allele is X capital A and normal one is X small a, genotypes shall be কি হবে? এ যেহেতু অ্যাফেক্টেড, আমরা বুঝতেই পারছি এর মধ্যে নিশ্চয়ই একটা খারাপ আছে, তাহলে X capital A। কিন্তু দেখো এর যে ছেলে 1 2 3 4, 4টে ছেলের মধ্যে 2জন অ্যাফেক্টেড আছে, 2জন আনঅ্যাফেক্টেড আছে। তো 2জন অ্যাফেক্টেড বোঝাই যাচ্ছে মায়ের কাছ থেকে এক্স এটা পেয়েছে, ক্যাপিটাল এটা পেয়েছে, কিন্তু 2জন যেহেতু আনঅ্যাফেক্টেড, তার থেকে বোঝা যাচ্ছে তারা নিশ্চয়ই মায়ের কাছ থেকে ভালোটা পেয়েছে এক্স স্মলে, তার মানে মায়ের মধ্যে নিশ্চয়ই ক্যাপিটাল এও একটা আছে, আবার স্মল এও আছে, তাহলে মায়ের জেনোটাইপ বোঝা যাচ্ছে এক্স ক্যাপিটাল এ এক্স স্মল এ। যদি দেখা যেত যে এখানে এর সব কটা ছেলে অ্যাফেক্টেড, তাহলে আমরা মোটামুটি বলতে পারতাম এ হচ্ছে এক্স ক্যাপিটাল এ এক্স ক্যাপিটাল এ, কিন্তু তা তো হয়নি, হাফ হাফ হয়েছে, তাহলে এটাই হবার চান্স বেশি যে কিছুজন পাচ্ছে খারাপটা এক্স ক্যাপিটালে, তারা অ্যাফেক্টেড হচ্ছে, কিছু ছেলে ভালোটা পাচ্ছে, তারা আনএফেক্টেড থাকছে, অর্থাৎ এক্স ক্যাপিটাল এই স্মল এ পাচ্ছে, হলো। আচ্ছা, বাবা তো এখানে বলাই হচ্ছে যে আনএফেক্টেড, তাহলে এক্স স্মল এ ক্যাপিটাল ওয়াই। এবার তাহলে এদের জেনোটাইপ কী কী হবে, এ নিশ্চয়ই আনএফেক্টেড, সুতরাং এক্স স্মল এ ক্যাপিটাল ওয়াই। এ মেয়ে, সে আনএফেক্টেড, সে বাবার থেকে একটা ভালোটাই পাবে এক্স স্মল এ, মায়ের কাছ থেকে নিশ্চয়ই ভালোটা পেয়েছে এক্স স্মল এ, সুতরাং এ এক্স স্মল এ এক্স স্মল এ অ্যাফেক্টেড হলো না। এও ঠিক একই তাই, এক্স স্মল এ দুটোই মা বাবার কাছে ভালো পেয়েছে। এই ছেলে সে কপাল ক্রমে মায়ের কাছ থেকে ভালোটা পেয়ে গেছে এক্স স্মল এ, বাবার থেকে তো ওয়াই পাবে, তাই জন্য এই ছেলে। এর আবার কপাল খারাপ, এ মায়ের কাছ থেকে খারাপটা পেয়েছে, তাহলে এক্স ক্যাপিটাল এ হলো, বাবার থেকে ওয়াই পেয়েছে। এই মেয়েরও কপাল খারাপ, কারণ সে মায়ের কাছ থেকে এক্স ক্যাপিটাল এ পেয়েছে, বাবার কাছ থেকে এক্স স্মল এ পেয়েছে, কিন্তু এই ক্যাপিটাল এটা ডমিন্যান্ট, সুতরাং প্রকাশ পেয়েছে। আর এরও কপাল খারাপ, কারণ এ মায়ের কাছ থেকে এক্স ক্যাপিটাল এ পেয়েছে আর বাবার থেকে ওয়াই, তাই অ্যাফেক্টেড। এবার ফার্দার, এবারে যদি আমরা এর ক্ষেত্রে দেখি, দেখো
এখানে কেউ আর অ্যাফেক্টেড নেই, তা তো থাকবেই না, না, কারণ স্বাভাবিক, কারণ এ তো খারাপটা পায়নি, ফলে এইখানে কিন্তু আর খারাপ জিনটা আসছে না, আর খারাপ অ্যালিলটা আসছে না, ফলে এর পরিবার কেউ অ্যাফেক্টেড নয়। ক্লিয়ার? তো সবাইটা এখানে আমরা লিখে দিতে পারি, এইভাবে হবে। এর ক্ষেত্রে দেখানো হয়েছে যে এর যে ওয়াইফ এর নর্মাল, তার মানে নিশ্চয়ই এক্স স্মলে। এর দেখো এই যে মেয়ে এবং ছেলে, একটি মেয়ে একটি ছেলে। মেয়ে বাবার থেকে তো এক্স ক্যাপিটাল এ পাবেই, আর মায়ের থেকে ভালোটা পাবেই, কারণ মায়ের দুটোই ভালো, কিন্তু যেহেতু ক্যাপিটাল এ ডমিনেন্ট, সেই জন্য এটা প্রকাশ পেয়েছে, তাই অ্যাফেক্টেড। অপরদিকে মায়ের কাছ থেকে তো ভালো পাবেই, আর বাবার থেকে ওয়াই পাবে, সুতরাং এ আনএফেক্টেড হলো। এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, এর ওয়াইফ আনএফেক্টেড, ফলে এক্স স্মলে, কিন্তু এর যে কন্যা, সে বাবার থেকে তো এটা পাবেই এক্স ক্যাপিটালে, মায়ের থেকে ভালো পেয়েছে, কিন্তু এটা ডমিনেন্ট, তাই প্রকাশ পেয়েছে, তাই অ্যাফেক্টেড। অপরদিকে এই ছেলে এর থেকে বাবার থেকে ওয়াই পেয়েছে, খারাপটা পাওয়ার ব্যাপার নেই, মায়ের থেকে ভালো পেয়েছে, তাহলে সবটা মিলে গেল। তাহলে আমরা বুঝলাম কি না, এটা ডমিনেন্ট এবং এটা এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্ক। সুতরাং আমরা এই কনক্লুশনে আসতে পারি, সো উই মে কাম টু দ্য কনক্লুশন দ্যাট দ্য ট্রেট শোজ সেক্স লিঙ্কড অর এক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। ফোর্থ যেটা, সেটা হচ্ছে সেক্স লিঙ্কড রিসেসিভ ইনহেরিটেন্স বা এক্স লিঙ্কড রিসেসিভ ইনহেরিটেন্স। এই ক্ষেত্রে আমরা দেখি যে মোস্ট অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালস আর মেল। কেন? মেয়েদের মধ্যে দুটো এক্স ক্রোমোসোম আছে। এবার সে যদি একটা খারাপ পায়ও, বেশিরভাগ সময়ই তার চান্স আরেকটা ভালো পাওয়ার, কারণ দুটোই খারাপ পাওয়ার চান্সটা কম হয়। এবার যেহেতু রিসেসিভ, যেই ভালোটা পেয়ে যাচ্ছে, আরেকটা খারাপ হলেও ভালোটা যেহেতু ডমিনেন্ট, কারণ এখানে খারাপটা রিসেসিভ, স্বাভাবিকভাবেই ভালোটা এটাই প্রকাশ পাবে, সেই জন্য সে অ্যাফেক্টেড হবে না। এক্ষেত্রেও ক্রিস ক্রস ইনহেরিটেন্স অকার্স, দ্যাট ইজ মাদার টু সানস টু ডটার, এইভাবেই আবার যাবে, মায়ের থেকে ছেলে, ছেলের থেকে তার কন্যা। ছেলেদের ক্ষেত্রে এই প্রবলেমটা হলো যে তাদের একটা এক্স ক্রোমোসোম, ফলে তারা যদি একটা খারাপ পেয়ে যায়, তাহলে সেটাকে চাপা দেওয়া মতন কেউ অন্য আরেকটা এক্স ক্রোমোসোম নেই, যেটা মেয়েদের সুবিধাটা আছে ফিমেলদের, কিন্তু মেলদের ক্ষেত্রে এই সুবিধাটা থাকছে না। তারা যদি খারাপটা পায়, তাহলে সেটা ডমিনেন্টই হোক আর রিসেসিভই হোক, সেটাই প্রকাশ পায়। সেই জন্যই আমরা দেখি এক্স লিঙ্কড রিসেসিভের জন্য বেশি ছেলেরা অ্যাফেক্টেড থাকে, কারণ মেয়েরা কেরিয়ার হয়। Affected males result from mothers who are affected or who are carriers. স্বাভাবিক, মা যদি অ্যাফেক্টেড হয়, তার মানে তো মা রিসেসিভ, তো সুতরাং তার মানে মায়ের দুটোই খারাপ আছে, তো তার মানে ছেলে তো মায়ের কাছ থেকে একটা এক্স পাবেই, আর দুটোই খারাপ, তার মানে সে একটা খারাপ তো পাবেই, ফলে অ্যাফেক্টেড হয়ে গেল। অথবা যদি মা কেরিয়ার হয়, তার মানে তার একটা এক্স ক্রোমোসোমে খারাপটা আছে, আরেকটা এক্স ক্রোমোসোমে ভালোটা আছে। এবার সেই ভালোটা যদি কোনো ছেলে পায় মায়ের কাছ থেকে, তাহলে তো সে বেঁচে গেল, কিন্তু যদি খারাপটা পায় তাহলে সে অ্যাফেক্টেড হবে। সুতরাং কেরিয়ার মহিলার ছেলেও অ্যাফেক্টেড হতে পারে। অ্যাফেক্টেড ফিমেলস কাম ফ্রম অ্যাফেক্টেড ফাদার্স অ্যান্ড অ্যাফেক্টেড অর কেরিয়ার মাদার্স। এবার বাবা যদি অ্যাফেক্টেড হয়, তাহলে পরে সেই খারাপ যে এক্স ক্রোমোসোম, সেটা তার মেয়ে পাবেই। এবার মায়ের থেকে যদি ভালো পেয়ে যায়, তাহলে তো বেঁচে গেল, কারণ তাহলে রিসেসিভ তোটা ঢাকা পড়ে যাবে। কিন্তু যদি মা কেরিয়ার হয়, তাহলে পরে তো মায়ের কাছে একটা ভালো একটা খারাপ আছে, যদি খারাপটা পায় আর বাবা থেকেও যদি খারাপটা পায়, তাহলে ব্যাস সেই মেয়ের হবে। আর যদি এমন হয় যে বাবার থেকে তো খারাপ পাচ্ছি, আর মাও যদি অ্যাফেক্টেড হয়, তো তাহলে মায়ের তো দুটোই খারাপ এক্স ক্রোমোসোম, তাহলে মায়ের থেকেও খারাপটা পাবে, তাহলে বাবার থেকেও খারাপটা পেলো, মায়ের থেকেও খারাপটা পেলো, তাহলে তো সে নিজেও তাহলে অ্যাফেক্টেড হবেই। অ্যাফেক্টেড ফিমেলস হ্যাভ অ্যাফেক্টেড সানস, হবেই। অ্যাফেক্টেড ফিমেলস মানে তার মানে দুটোই তার খারাপ আছে, এক্স স্মলে, কারণ এখানে স্মলে রিসেসিভ বললাম খারাপটা। আর ছেলে তো একটা না একটা এক্স ক্রোমোসোম তো মায়ের কাছ থেকেই পাবে, তার মানে সে ওই যা, আর তো অপশান নেই, তাহলে এক্স স্মলে পাবে এবং সে অ্যাফেক্টেড হবে।
স্কেপ অফ জেনারেশনস অকার্স, রিসেসিভ যে সেটা আমরা বুঝি এবার। এখানে উদাহরণটা দেখিয়েছি, দেখো ওরমভাবেই লিখতে হবে। জেনারেশন 1 2 3 4 সব নাম্বারিং করতে হবে ইন্ডিভিজুয়ালদের। প্রথমেই দেখো, skip of generation occurs. No affected individual in second generation indicates recessiveness. Second generation দেখো, কোনো affected person নেই। তাহলে ফার্স্ট জেনারেশনে রয়েছে, আবার লাভ দিয়ে থার্ডে, তাহলে মাঝে নেই। স্কিপ অফ জেনারেশন তার মানে কি বুঝতে হবে? নিশ্চয়ই এখানে কেরিয়ারের প্রশ্ন তখনই আসে যখন সেটা রিসেসিভ হয়। ডমিনেন্টের ক্ষেত্রে কেরিয়ার হতেই পারে না, তার কারণ একটাও খারাপ পেলে পরেই তো অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে, আর কি করে কেরিয়ার হবে? অনলি অ্যাফেক্টেড মেল ইন্ডিভিজুয়ালস অকার, দেখো এখানে শুধুমাত্র অ্যাফেক্টেডরা সব ছেলে, কোনো অ্যাফেক্টেড ফিমেল নেই। Only affected male individuals occur, but not all males are affected. This indicates X-linkage. এবার সব তো ছেলে অ্যাফেক্টেড, এবার যদি কেউ বলে তাহলে এটা ওয়াই ইনহেরিটেন্স নয় কেন? তার কারণ হচ্ছে দেখো, সব ছেলে কিন্তু অ্যাফেক্টেড নয়। এই যে বাবার থেকে এই ইনহেরিটেন্স কিন্তু গেছে মেয়ের মধ্যে দিয়ে, তাহলে নিশ্চয়ই ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স নয়, হতেই পারে না। আর যদি ওয়াই লিঙ্কড হতো তাহলে পরে মেয়ে বরং অ্যাফেক্টেড হতো না বা কেরিয়ার হতো না, কিন্তু এর ছেলেরা অ্যাফেক্টেড হতোই, কারণ বাবার থেকে তারা ওয়াইটা পাবে, কিন্তু হয়নি। তার মানে বুঝতে হবে কি না, এটা ওয়াই লিঙ্কড নয়। ক্রিস ক্রস ইনহেরিটেন্স সিন, পরিষ্কার, বাবার থেকে মেয়ে, কিংবা মেয়ে নিশ্চয়ই কেরিয়ার, এবং মেয়ের থেকে তার ছেলে পেয়েছে, তাহলে সেভাবে গেছে জিনিসটা। ক্রিস ক্রস ইনহেরিটেন্স সিন, যেমন ফাদার, এখানে 1 1 থেকে ডটার 1 2 2 to son 3 1. Scene also indicates sex linkage বা X linkage. ক্রিস ক্রস প্যাটার্ন তখনই হবে। তাহলে এবার জেনোটাইপ আমরা যদি অ্যালট করি, জেনোটাইপ শ্যাল বি, if নর্মাল অ্যালিল ধরি X to the X ক্যাপিটাল A অ্যান্ড মিউট্যান্ট অ্যালিল, তাহলে পরে হবে X স্মল a। তাই যদি হয় তাহলে পরে এবার জেনোটাইপ কি হবে? দেখো এখানে তাহলে বাবা অ্যাফেক্টেড, তো আমরা তো বললামই অ্যাফেক্টেড অ্যালিল তো স্মল এ, তাহলে এক্স স্মল এ ক্যাপিটাল ওয়াই, ওয়াই ক্যাপিটাল ওয়াই বলতে হয় না, ওয়াই, এক্স স্মল এ ওয়াই। মা, সে কি হবে? এবারে সে কি হবে, দুটো জিনিস হতে পারে, এক হচ্ছে এক্স ক্যাপিটাল এ অথবা এক্স ক্যাপিটাল এ এক্স স্মল এ। স্মল এটা থাকতে পারে কিন্তু প্রকাশ পায়নি, কেন আমি সেটা লিখিনি, আমি শুধু একটাই লিখেছি। কেন? তার কারণ আছে। কারণটা কি? মা যদি এক্স ক্যাপিটাল এ এক্স স্মল এ হতো, তাহলে পরে দেখো এর দুটি মেয়ে আছে, তাই তো, আর দুটি ছেলে আছে। আচ্ছা, দুটি ছেলের মধ্যে কেউ অ্যাফেক্টেড না, ছেলেরা এক্স পায় কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। তো মা যদি এক্স ক্যাপিটালে এক্স স্মলে হতো, তাহলে পরে একজন না একজন ছেলে এক্স স্মলে পাবার চান্সটা ছিল, কিন্তু পায়নি। পেলে তারা অ্যাফেক্টেড হতো, তার কারণ ছেলেদের মধ্যে তো আর কেরিয়ারের ব্যাপার নেই, বাবার থেকে তো ওয়াইটা পাবে। মায়ের কাছ থেকে যদি এক্স স্মলে পায় তাহলেই তো তারা অ্যাফেক্টেড হবে, কিন্তু হয়নি এক্ষেত্রে। এবার এটা ঠিকই যে 100% শিওর হয়ে বলা যায় না যে, কারণ দুটো ছেলে, হ্যাঁ, এ যদি 10টা ছেলে হতো আর যদি কেউ অ্যাফেক্টেড না হতো, তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে যে একদম 100% শিওর যে এর জেনোটাইপ কখনোই এটা নয়, কারণ 10টা ছেলের মধ্যে একটাও এক্স স্মল এ পেলো না, এটা হতে পারে না। দুটো ছেলে বাই চান্স হতে পারে যে তারা কপালক্রমে দুজনেই এক্স ক্যাপিটাল এটা পেয়েছে, এটা পায়নি, কিন্তু তাও চান্স বেশি এর এই এক্স স্মলে না থাকার, এটাই হচ্ছে বাস্তবটা। আরেকটাও কারণ আছে। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হলো
যে এর যে দুটো মেয়েরা কিন্তু কেউ অ্যাফেক্টেড না। এবার বাবা তো অ্যাফেক্টেড, তার মানে বাবার মধ্যে নিশ্চয়ই এক্স স্মল এ তো আছেই, সে এক্স স্মল এ তো মেয়েরা পাবেই, এই এক্স স্মল এ পেয়েছে, এও এক্স স্মল এ পেয়েছে। কিন্তু মায়ের কাছ থেকে যদি এক্স স্মল এটা পেয়ে যেত, তাহলে এও অ্যাফেক্টেড হতে পারতো বা এও অ্যাফেক্টেড হতে পারতো বা দুজনেই হতে পারতো, কিন্তু হয়নি। এই জন্যই আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই তার মানে মায়ের মধ্যে এক্স স্মল এ নেই। কারণ মা যদি এক্স ক্যাপিটালে এক্স স্মল এ হতো, তাহলে এই যে স্মল এটা সেটা কেউ না কেউ তাহলে পেত, কিন্তু কেউ পায়নি। সেই জন্যই আমার মনে হচ্ছে যে এ জেনোটাইপ এক্স ক্যাপিটালে হবারই চান্স অনেক বেশি। এবার হ্যাঁ, আমার মতে 90% চান্স, 99% চান্স, তা নাহলে আমি কখনো অপশনটা বাদ দিয়ে দিতাম না। তার কারণ 4টে ছেলেমেয়ের মধ্যে যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে পরে এটুকুন অন্তত আমার মনে হচ্ছে যে কেউই মায়ের কাছ থেকে এক্স স্মল এ পায়নি, তো তার মানে মায়ের মধ্যে নেই। এই জন্যই আমি বলছি যে এর জেনোটাইপ এটাই হওয়ার চান্স বেশি। তো যাই হোক না কেন, সেটাতে খুব একটা 19-20 কিছু না। এবার এ তাহলে কি, বাবার কাছ থেকে তো এক্স স্মল এ মানে খারাপটা পাবেই, আর মায়ের কাছ থেকে তাহলে ভালোটা পেয়েছে, সেই জন্যে এ কেরিয়ার হয়েছে কিন্তু প্রকাশ পায়নি, আনএফেক্টেড কিন্তু কেরিয়ার। এর ক্ষেত্রে মায়ের থেকে ভালোটা পেয়েছে, বাবার থেকে ওয়াই পেয়েছে, ন্যাচারালি আনএফেক্টেড, ছেলেদের মধ্যে কেরিয়ারের ব্যাপার থাকে না এক্স লিঙ্কড ইনহেরিটেন্সে। এই মেয়ে এও আনএফেক্টেড, এবার এ বাবার থেকে তো খারাপটা পেয়েছে, তার নিশ্চয়ই মায়ের থেকে ভালো পেয়েছে, তাই জন্য কেরিয়ার হয়েছে কিন্তু অ্যাফেক্টেড হয়নি। আর এই ছেলে এও আনএফেক্টেড, এও বাবার কাছ থেকে তো ওয়াইটা পেয়েছে, মায়ের কাছ থেকে নিশ্চয়ই ভালোটা পেয়েছে, তাই আনএফেক্টেড। এবার এর যে হাজব্যান্ড সে তো আনএফেক্টেড, তার মানে এক্স ক্যাপিটালে ওয়াই হতেই হবে। তাহলে এদের ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়ালো না, এখানে আমরা দেখছি যে এই আচ্ছা, আমি এখানে শেডটা দিতে ভুলে গেছি না, কি করেছি, হ্যাঁ ঠিকই আছে, এইখানে এর শেডটা আছে, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে পরে এই যে মায়ের কাছ থেকে এ তাহলে খারাপটা পেয়েছে, বাবার থেকে ওয়াইটা পেয়েছে, সেই জন্য এ অ্যাফেক্টেড হয়ে গেছে। এর কপাল ভালো, মায়ের থেকে ভালোটা পেয়ে গেছে এক্স ক্যাপিটাল এটা, বাবার থেকে তো ওয়াইটা পেয়েছে, ওই জন্য আনএফেক্টেড হয়েছে। এই মেয়ে এ বাবার থেকে ভালোটা পেয়েছে কিন্তু মায়ের থেকে নিশ্চয়ই খারাপটা পেয়েছে। কেন নিশ্চয়ই, তার কারণ এর ছেলে অ্যাফেক্টেড হয়েছে, তার মানে খারাপটা ছেলে পেয়ে গেছে এখানে, তাই জন্য এক্স ক্যাপিটালে নয় কখনোই, এক্স ক্যাপিটালে এক্স স্মলে। আর এ সঙ্গে ম্যারেজের তো আমরা দেখছি এই আনএফেক্টেড, সুতরাং এক্স ক্যাপিটালে ওয়াই। এবার এই মেয়ে সে বাবার থেকে তো এক্স ক্যাপিটাল এ পাবেই, মায়ের কাছ থেকে নয় সে এক্স ক্যাপিটাল এ পাবে, তাহলে সেটা হবে, অথবা সে এই এক্স স্মল এটা পাবে, এটা বলা যাবে না, ওই জন্য আমি দুটোই লিখেছি। এর যদি ফার্দার ছেলে মেয়ে সব দেখা যায় এর পরিবার, তাহলে পরে তখন কনক্লুশনে আসা যেতে পারে যে এটা বা এটা, কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এই কনক্লুশনে যেতে পারবো না, তাই আমাদের দুটোই বলতে হবে, এটা অথবা এটা। আর এর ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, এ মায়ের থেকে নিশ্চয়ই খারাপটা পেয়েছে আর বাবার থেকে ওয়াইটা পেয়েছে, হয়ে গেল। সো ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট দ্য ট্রেট ইজ সেক্স লিঙ্কড রিসেসিভ অর এক্স লিঙ্কড। আশা করি বোঝা গেল। এখানে আমি ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্সটা দেখিয়েছি কেন, এই যে এখানে দেখালাম যে শুধু ছেলেরা অ্যাফেক্টেড, তাহলে প্রশ্ন আসতে পারে যে এটা ওয়াই লিঙ্কড তাহলে পরে হলো না কেন, যদি আমি এক্ষুনি বললাম যে ইনহেরিটেন্সটা তো বাবার থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে, তো মেয়ে তো আর বাবার থেকে ওয়াই পাবে না, ওয়াইয়ের কোনো ব্যাপার নেই। এবং আরেকটা হচ্ছে যে সব ছেলে অ্যাফেক্টেড মোটেও হয়নি, বরং এই বাবার কোনো ছেলেই অ্যাফেক্টেড হয়নি, সেই জন্য ওয়াই লিঙ্ক না। ওয়াই লিঙ্কড হলে এই জিনিসটা, এই যে বাবা অ্যাফেক্টেড, দেখো এর সব ছেলে অ্যাফেক্টেড, আবার দেখো এর ক্ষেত্রে দেখো এর তিনটে ছেলে অ্যাফেক্টেড, মেয়ে অ্যাফেক্টেড না। আবার দেখো মেয়ে সে পাবে না, বাবার থেকে তো পাবে না ওয়াই, কেউ অ্যাফেক্টেড হবে না।
এবার দেখো এর ক্ষেত্রে এই যে ছেলে, তার আবার যে দেখো 5টা ছেলে মেয়ের মধ্যে 4টে মেয়ে, একটা ছেলেই, ব্যাস ওই একটা ছেলেই অ্যাফেক্টেড। তাহলে পরিষ্কার যে ওয়াই লিঙ্কড হলে এই জিনিসটা হবে। অনলি মেলস আর এফেক্টেড, সানস অফ এফেক্টেড ফাদার্স যেমন 1 2 2 3 2 3 2 আর অল এফেক্টেড। বাবা এফেক্টেড হলে যদি ওয়াই লিঙ্কড হয় ছেলে এফেক্টেড হবেই, কেউ আটকাতে পারবে না। Sons receive only Y chromosome from fathers. So this indicates Y-linked inheritance. দেখো এবার ভালো করে এগুলো এবং দেখে বোঝা গেল কি না সেটা, যদি কোথাও অসুবিধা হয় তাহলে পরে আমাকে গ্রুপে জানাবে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, তাহলে পরে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব।